আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমার ভিডিওতে 10K এর নিচে ভিউ নাই। এক্স্যাক্টলি আমি প্রথমত আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই, মানে আমার রিলস ভিডিওগুলো দেখাই, দেন আমি আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব, বুঝাই দেবো যে আসলে ফেসবুকে রিলস ভিডিওতে কিভাবে ভিউ আনতে হয়, আমি কিভাবে ভিউ আনি, আমার এক্সপিরিয়েন্স কি। সো গাইস, আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনটা লক্ষ্য করেন, আমি রিলস ভিডিওতে ক্লিক করে দিয়েছি। দেখেন এই যে রিসেন্ট ভিডিওগুলো দেখেন, 10K 6K, মানে এভারেজ কিন্তু 10K ধরে নিতে পারেন, এটা কিন্তু আস্তে আস্তে চলে যায়। নিতে আসলে এখানে 10K 9K 11K দেখেন আপনি, এখানে সবগুলো ভিডিও কিন্তু কে রয়েছে এক্স্যাক্টলি 95K এন্ড হচ্ছে কি 74K, দেখেন 25K 24K 32K 100K। আমরা যদি আরো একটু নিচে আসি তাহলে এখানে দেখেন এই যে 143K 300K, মানে 3 লক্ষ, আবার 3 লক্ষ 21,000 1 মিলিয়ন। টোটালি মিলে কথাটা হচ্ছে কি আমার আইডিটা একটা মোটামুটি পর্যায়ে আছে। ধরেন ভিডিও আপলোড করলে এটা 10 to 10K কিন্তু 100% যাবেই, যেটা রিচ পাই সেটা তো ভাইরাল হয়ে যায়। সেটা এমন না যে আপনি এই ভিডিওটা দেখলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। তবে হ্যাঁ, এটার প্রতি আমার একটা এক্সপিরিয়েন্স আছে বিধায় তো আমার ভিউ আনতে পারতেছি, তাই না? সো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করবো। সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের নিলে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হতে পারে, যেটা দ্বারা আপনি আপনার ফেসবুকেও ভিউ আনতে পারেন। সো প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। সো গাইস, আপনার ভিডিও যদি ভিউ না এসে থাকে তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো আমি জানি ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য। আপনি অধিক চেষ্টা করতেছেন যে আসলে ফেসবুক রিলস ভিডিওতে কিভাবে ভিউ আনতে হয়, সবকিছু ঠিক আছে, কোয়ালিটি সহ ভিডিও এডিটিং এন্ড হচ্ছে কি ভয়েস ভিডিও তৈরি করে বা সবকিছু ঠিক আছে, তারপরেও কিন্তু 10 to 100 এটা কেন হয় এবং ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবো, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি কিভাবে কি করে আসতেছি ফেসবুকে, কিভাবে ভিডিও আপলোড করে আসতেছি, সেটার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে রিভিল করে দিব, আমার সিক্রেট। হ্যাঁ, কথাটা হচ্ছে কি ভাই, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার সেটিং দেখে না। কারণ অনেকেই বলে যে এই সেটিং চালু করুন আপনার এত ভিউ হবে, বা এই সেটিং চালু করুন আপনার এত ভিউ হবে। সো এটা কিন্তু ফলস ভাই। এখন বিষয়টা কি আসলে ভিউর ক্ষেত্রে বিষয়টা কি সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। আপনারা এই সেটিং ওই সেটিং এই সেটিং নিয়ে প্যারাই না পরে আপনাদের এমন কিছু কাজ করতে হবে যেটা হচ্ছে কি ইউনিক। দূর দিন না ভাই, আগে বুঝে দূর দিন, আগে বুঝে দূর দিলে আপনার লস। তো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে 2-3 মিনিটের ভিডিওটা যদি আপনি দেখেন, আমি মনে করি আপনার সেরা একটা আইডিয়া হবে ফেসবুকের প্রতি। সো প্রথমত বিষয়টা হচ্ছে কি, ফেসবুকে না সেটিংস কিন্তু অটোমেটিক দেওয়া থাকে, মানে এক্সট্রা সেটিংস অন করলে যে ভিউ হবে সেটা কিন্তু টোটালি বানোয়াট একটা কথা। সেটিংস এর বিষয়টা গেল, মানে সেটিংস কোনো সেটিংস চালু করে ভিউ আনা এটা কিন্তু অসম্ভব। এখন ভিউ আনার মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক বা যে লজিকটা, সেটা হচ্ছে কি ট্রেন্ডিং ফলো করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আরো কিন্তু রয়েছে। এখন ট্রেন্ডিং জিনিসটা কি? ট্রেন্ডিং জিনিসটা বলতে যেই বিষয়টার উপর মানে 10 জনের মধ্যে 7 জনে কথা বলতেছে, ধরো 10টা মানুষের মধ্যে 7 জনে যেই টপিকটা নিয়ে কথা বলতেছে সেটা হচ্ছে কি ট্রেন্ডিং। সেটা নিয়ে যখন আপনিও কথা বলবেন তখন আপনার ভিডিওটাও ভাইরাল হবে। ফর এক্সাম্পল, হাদির বিষয়টা, সেই বিষয় নিয়ে কিন্তু প্রতি 10 জনের মধ্যে 9 জনে কেউ কথা বলতেছে, তার মানে এটা অতি ট্রেন্ডিং। এখন আপনিও যখন ওই বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনার ভিডিওতে অটোমেটিক একটা ভিউজ আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ভাববেন যে আসলে মানে আমার ভিডিওতে তো ভিউজ হচ্ছে, আমার ভিডিও হয়তো মানে আমি কোনো একটা সেটিংস কোনো একটা কিছু চালু করছে হয়তো, সেটা না ভাই, আপনি ট্রেন্ডিং ফলো করছেন বিধে আপনার ভিউজ আসছে। তার সাথে তার মোস্ট ইম্পর্টেন্ট কিছু বিষয় কাজ করে। আমি যে বিষয়গুলো করি আপনি দেখেন আমার আইডিতে দেখতে পারেন, সানি ভাই CX লিখলে কিন্তু চলে আসবে। আমি যে মেথডগুলো অ্যাপ্লাই করি সেগুলাই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, সেগুলাই কিন্তু আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি। হ্যাঁ, প্রথম বিষয় আপনাকে ট্রেন্ডিং ফলো করতে হবে, তার সাথে আপনার ভিডিওটা HD হতে হবে, যাতে মানুষ দেখলে সেটা সুন্দর লাগে, মানে দেখার আগ্রহী জাগে, মানুষ যাতে পছন্দ করে সেই হিসেবে একটা ভিডিও তৈরি করে ট্রেন্ডিং টপিক অনুসারে আপলোড করতে হবে, যেটার ডিউরেশন কম রেখে। এখন ডিউরেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে আছে যে একটা ভিডিও তৈরি করে সেই ভিডিওর লাস্টে আলাদা কিছু ডিপ রেখে দেয়। ডিপ বলতে যেটা মানুষ দেখতে চায় না, একদম ভালো লাগে না, আলাদা কিছু মানুষের সময় রাখে 2-3 সেকেন্ড, সেই সময়টা আপনাকে কম রাখতে হবে, এবং সেই সময়টা রাখলেও এমন ভাবে রাখতে হবে যেখানে ইন্টারেস্টিং কিছু রাখতে হবে, এটা ইন্টারেস্টেড কোনো কিছু হতে হবে। মানুষ যখন আগ্রহী হয়ে দেখবে তখন অ্যালগোরিদম বুঝবে যে আসলে ভিডিওতে কোন একটা কিছু আছে, এটা আরো 10 জনকে পাঠায়। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড তার সাথে আরেকটা জিনিস যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি টাইটেল ভাই। টাইটেল এমন ভাবে দিতে হবে, টাইটেল একটা টপিক বলতে আপনার ভিডিওতে যেটা আছে সেটা টাইটেলে বসাবেন না, টাইটেলে আলাদা আরেকটা দিবেন। হ্যাঁ, মানে টাইটেল একটা টপিক এন্ড হচ্ছে কি ভিডিও একটা টপিক। টাইটেল পড়তে পড়তে আপনার ভিডিও শেষ হতে হবে এবং ভিডিও দেখতে দেখতে আপনার টাইটেল পড়বে, বিষয়টা তো বুঝতে পারছেন। যখন দুইটা টপিক হবে তখন ভিডিওটা যখন মানে টাইটেল পড়তে পড়তে যখন ভিডিও কি হয়ে যাবে চলে যাবে, তখন কিন্তু ওয়াচ টাইম ভালো কাউন্ট হবে, তারই পরিপ্রেক্ষিতে অ্যালগোরিদম আরো 10 জনকে পৌঁছাবে। এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কয়জন বুঝাবে, একটু সাবস্ক্রাইব করার পর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমি আমার মানে বিষয়গুলো শেয়ার করতেছি। তবে হ্যাঁ, টাইটেলের ক্ষেত্রে কিন্তু খুবই শর্ট টাইটেল দিবেন। শর্ট বলতে এই যে এতটুকু আর কি, বিষয়টা তো বুঝতে পারছেন। একদম লম্বা দিয়ে মাথা না বুঝে হুদাই ওখানে টাইটেলে লিখে ফুরিয়ে ফেললে হবে না ভাই। শর্ট টাইটেলে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে, ট্রেন্ডিং ফলো করতে হবে, টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিও এডিটিং প্লাস হচ্ছে কি ভিডিও ডিউরেশন প্লাস হচ্ছে কি ভিডিওর মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন যেটা যাতে মানুষের কানে পৌঁছে যায়। ভিডিও করলে সেম অবস্থা, যে ভিডিও তৈরি করেন এখানে ফেসবুকে রিলস
রিলস ভিডিওতে ভিউ আনার মোস্ট যে সিক্রেট বিষয়গুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি। তার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনাকে টাইম মেনটেন করতে হবে। মানে হুদাই আপনি আজকে দুপুরে দিলেন, কালকে রাতে দিলেন, পরশু সকালে দিলেন, এভাবে করলে হবে না। আপনাকে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে। ফেসবুকের যে ভিউয়ার্সরা সেগুলো কিন্তু নির্দিষ্ট জিনিস বেশি ফলো করে। হ্যাঁ, ফেসবুকের বিষয়টা হচ্ছে কি যখন রেস্ট টাইম হয় তখন কিন্তু তারা সেটা সময় কাটানোর জন্য ফেসবুক ইউজ করে। সেই সময়টা আপনাকে টার্গেট করে আপনাকে ভিডিও ড্রপ করতে হবে, দেন আপনার ভিডিওতে ভিউস আসবে ইনশাআল্লাহ তুলনামূলক আগের চেয়ে। যে ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে এগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানান। হ্যাঁ, পার্সোনালি আমি এই বিষয়গুলো অ্যাপ্লাই করি, এই ট্রিক্সগুলো অবলম্বন করি। এই ট্রিক্সগুলো অবলম্বন করার কারণে আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিও 10 উপরে ভিউ রয়েছে, আপনি চেক করে দেখতে পারেন। হ্যাঁ, তো গাইস এই ছিল মতো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আদার্স কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, বন্ধুদের মধ্যে শেয়ার করতে যাতে সবাই জানতে পারে। তো গাইস এই ছিল মতো আজকের ভিডিওটা কেন করতে সুস্থ ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।